তবে আপনার তো আমার থেকে পতিতা মেয়েকে বেশি পছন্দ, তাই আমার ওপর অধিকার না খাটিয়ে তাদের ওপর খাটান। আমার বিয়েটা যদি আপনার সাথে না হয়ে কোনো এক পতিতার সাথে হতো, তবেই আমার জন্য হয়তো সবটা ভালো হতো। তাকে আমি বুঝিয়ে ঠিক করে আনতে পারতাম, তবে আপনাকে আমি তাও পারছি না। নতুন স্বামীর মুখে এমন কথা শুনে রিমি তখন যেন একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে তখন কি করবে তা আর কিছুতেই বুঝে উঠতে পারছে না। এমন সময় রিমিকে শাকিল এ কথা বলে। যেই ঘর থেকে বের হতে যাবে ঠিক সেই সময় রিমিকে শাকিল থামিয়ে বলল, হঠাৎ এমন কথা বলার কারণটা জানতে পারি? আমি কি দেখতে সুন্দর না? তুমি জানো বিয়ের আগে আমার পেছনে কত ছেলে পড়ে থাকতো? শাকিল আর কিছু কথা না বলে ঘর থেকে বাহিরে চলে গেল। রিমির মনে আজকে যেন এমন চিন্তাভাবনার কোনো কমতি নেই। পরের দিন সকালবেলা রিমি সেজেগুজে কোথায় যাওয়ার জন্য বের হচ্ছিল। ঠিক এমন সময় শাকিল এসে রিমিকে বলল, আপনাকে আমি 3 বার কবুল বলে বিয়ে করে এনেছি, তাই আপনার ওপর আমার তো কিছু অধিকার আছে, তাই না? রিমি বলল, অধিকার তো আছেই, তবে আপনার তো আমার থেকে পতিতা মেয়েকে বেশি পছন্দ, তাই আমার ওপর অধিকার না খাটিয়ে তাদের ওপর খাটান। শাকিল এবার রিমির হাত ধরে তাকে খাটের ওপর বসিয়ে নিয়ে বলল, আমি আপনাকে এমন কথা বলতে চাইনি, তবে সময় আমাকে আজ বাধ্য করেছে। দেখুন, আপনি জানেন আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর আমার বউ যদি এমন বেপর্দাশীল হয়ে ঘুরে বেড়ায়, তবে ভাবুন তো আমার কতটা খারাপ লাগবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনো চাননি মেয়েদের সৌন্দর্য অন্য কোনো পুরুষ দেখুক। মানলাম আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তবে আপনার সৌন্দর্য আমার কাছে তখনই প্রকাশ পাবে যখন আপনি আমার কাছে পর্দাশীল হবেন। শাকিলের এমন কথাই এবার রিমি খানিকক্ষণ চুপ থেকে নিজেকে সামলিয়ে নেওয়ার পর বলল, আমিও চাই এই মডার্ন যুগ থেকে বের হয়ে একটা সুন্দর জীবন, তবে আমার পরিবার ছোট থেকে এই শিক্ষা আমাকে দেয়নি। তারা আমাকে আমার স্বাধীনতায় বড় হতে দিয়েছে, যার ফলে আমি আজ ভালো হতে চাইলেও তা আমার পক্ষে মেনে নেওয়া একদম পসিবল না। রিমি তখন এমন কথা বলে মাথা নিচু করে রাখলেই শাকিল তখন রিমিকে সান্ত্বনা দিয়ে বলল, আমি আপনার স্বামী, এখন আপনাকে সৎপথে ফিরিয়ে আনার দায়িত্ব আমার নিজেরই। আমি বেশি কিছু চাই না, আপনার থেকে 1 মাস সময় চাই। এই 1 মাসে আমি আপনাকে যা করতে বলবো আপনাকে তাই করতে হবে। আশা করি আমার সব কথা বুঝতে পেরেছেন। এইবার রিমি তাতে সায় জানিয়ে রাজি হয়ে যায়। দিনকাল এমনইভাবে পার হতে থাকে। এরই মাঝে সময় তার ধারাক্রমে পরিবর্তন হতে শুরু করল। রিমিও বেশ পরিবর্তন হয়েছে। এখন আর রিমি আগের মতো সবসময় সাজুগুজু করতে চায় না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর নিয়মিত কোরআন তেলাওয়াতেই তার সময় পার হয়ে যায়। এমনইভাবে একটা সময় রিমি সম্পূর্ণ দিনের পথে ফিরে এলেই শাকিল একদিন তাকে ডেকে বলল, রিমি, আজকে তোমাকে পরিবর্তন করার সাময়িক 1 মাস যে প্রশিক্ষণ ছিল তা আমার একেবারেই শেষ। তুমি এখন তোমার স্বাধীনতায় চলতে পারো। এমন সময় রিমি শাকিলকে জড়িয়ে ধরে বলল, আমার স্বাধীনতার দরকার নেই, তোমার মতো একজন দিনদার স্বামীই প্রয়োজন। এইবার রিমি আর শাকিলের মুখে বেশ হাসি ফুটল। সফলতা একদিন আসবেই। মনে রাখতে হবে, কাউকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য অবশ্যই আমাদেরকে তাকে ভালো করে তোলার জন্য প্রচুর সময় দিতে হবে। রেগে নয়, ভালোবেসেই তাকে ভালো করে তোলার মাঝেই আমাদের জীবনে সফলতা পাওয়া যাবে।